আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আশীর্বাদের এই তত্ত্বের ডালাটা আমি সকালবেলায় সাজিয়েছিলাম। আর যে সকল তত্ত্বগুলো ছিল ওগুলো আমি আগের দিন রাতেই রেডি করে রেখেছিলাম। সকালে উঠে আমি একদমই টাইম পাবো না। প্রথমত আমার কলেজ আছে, আর দ্বিতীয়ত ছেলের বাড়িতে নাকি মেয়ে আশীর্বাদের দিন যেতে পারবে না, আর মেয়ের বাড়িতে যেদিন আশীর্বাদ সেদিন ছেলে আসতে পারবে না। আমি মাছের তত্ত্বটা আর আশীর্বাদের ডালাটা সকালবেলায় রেডি করেই কলেজে বেরিয়ে পড়েছিলাম। আর পায়েলের হাতে ফোনটা দিয়ে বলেছিলাম তুই কিন্তু পুরো ভিডিওটা করে আনবি। আর পায়েল খুব সুন্দর করে পুরো ভিডিওটা করেছে। সত্যি বলছি, তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। সবাই মিলে পৌঁছে গেছে সুজয়দের বাড়িতে। এখন সবাই দোতলায় উঠে যাচ্ছে, কারণ ওখানেই আশীর্বাদের পুরো অনুষ্ঠানটা করা হয়েছে। মা বাবা যারা বড়রা ছিল তারা আগে চলে এসছে, পায়েল দাদা ওরা পরে এসেছে। আর দিদিদের বাড়ি থেকে তো আমার শ্বশুরবাড়ি একদমই কাছে, তাই ওরা ডাইরেক্ট বাড়ি থেকেই চলে এসেছে। আর মানি একটু সুজয়ের পাশে বসেছিল। সুজয়দের বাড়ির যে পুরোহিত দাদু আছে ওনার সাথে আমার অনেকবারই দেখা হয়েছে পুজোর সময়। উনি বেশ ভালো মানুষ। বাবা আর সুজয়কে দিয়ে কোনো মন্ত্র পড়া হচ্ছিল, কিছু রিচুয়ালস করছিল ওরা। আমাদের বাড়িতে কিন্তু এমন কিছুই হয়নি, কোনো পুরোহিতই আসেনি। আমাদের বাড়িতে আশীর্বাদের অনুষ্ঠানটা কিভাবে অনুষ্ঠিত হয়েছে সেই ভিডিওটাও আসতে চলেছে খুব শীঘ্রই। সুজয় এখানে মন্ত্র পড়ছে, ঠাকুরমশাই যেরকমটা বলে দিচ্ছিল সেরকম যেন আজকেই বিয়ে করে নেবে সুজয়। এরপর বাবা সুজয়কে আশীর্বাদ করে নিল। বাবা সুজয়কে চেন দিয়ে আশীর্বাদ করেছিল, চেনটা পরিয়ে দিল বাবা। আমাদের বাড়ি থেকে চেন দিয়েই আশীর্বাদ করা হয়েছে। আর কি কি গিফট পেলো সেটা আমি আস্তে আস্তে ভিডিওতে বলছি। তারপর সুজয় আশীর্বাদ নিয়ে নিল বাবার। সুজয় কিন্তু অনেক টাকাও পেয়েছিল। কত টাকা পেয়েছে আর কে কে টাকা দিয়েছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। এরপর মা চলে গেল আশীর্বাদ করতে। এবার আশীর্বাদ শেষে গিফট দেওয়ার পালা। মা ওকে পাঞ্জাবি আর জিন্সের প্যান্ট দিয়ে আশীর্বাদ করে নিয়েছে, আবার টাকাও দিয়েছে। তারপর মা সুজয়কে আশীর্বাদ করে নিল। তারপর আমার দাদু গেছিল আশীর্বাদ করতে। দাদুও কিন্তু সুজয়কে টাকা দিয়েছিল। তারপর পিসা সুজয়কে আশীর্বাদ করে নিয়েছে, পিসাও সুজয়কে টাকা দিয়েছিল। পিসার পরে চলে গেছিল জেঠু আশীর্বাদ করতে। জেঠু আশীর্বাদ করে নিল সুজয়কে। তারপর মাসি চলে গেল আশীর্বাদ করতে। মাসি বলতে এটা হলো আমার দিদির শাশুড়ি। দিদিরা ঘড়ি দিয়েছে সুজয়কে। আর এই ঘড়িটা কোন ব্র্যান্ডের, আমি কোথা থেকে নিলাম সেটাও আমি ডিটেলসে একটা ভিডিওতে দেব। তারপর আমার আরেকটা মাসি আশীর্বাদ করতে চলে গেল। এটা আমার মায়ের জ্যাঠতো বোন হয়। তারপর পাশের বাড়ির কাকি আশীর্বাদ করে নিল। তারপর এটা হলো আমার একটা জামাইবাবু আশীর্বাদ করছে সুজয়কে। একটা জামাইবাবু কেন বললাম, কারণ আমার টোটাল 6টা জামাইবাবুর মধ্যে একজন জামাইবাবুই আসতে পেরেছে, এর জন্যই বললাম। এই জামাইবাবুটা আমার পিস্তত দিদির বর। তারপর সুজয়ের দিদা সুজয়কে আশীর্বাদ করে নিল। আর পায়েল এই সমস্ত ভিডিও করতে করতে সকালের খাওয়াটাই মিস করে গেছে। ও আমার ভিডিও করার জন্য সকালের খাওয়াটা খেতে পারেনি। সকালের মেনুতে মেবি ছিল লুচি তরকারি, 2 রকমের মিষ্টি। এরপর আমার দাদা আশীর্বাদ করে নিল। এটা হলো আমার পিস্তত দাদা, আমার মেজো পিসির মেজো ছেলে। আমার সাথে খুব ভালো বন্ডিং। আমার আশীর্বাদের দিন ওর সাথে কি করেছি সেটা আমার আশীর্বাদের ভিডিওতেই দেখতে পাবে। তারপর বাবা ওকে আশীর্বাদ করে নিল। এটা হলো সুজয়ের বাবা, আমিও বাবাই বলি, তোমাদের যাতে কোনো সমস্যা না হয় তাই ক্লিয়ারভাবে বলে দিলাম। তারপর মা সুজয়কে আশীর্বাদ করে নিল। এটা কোন মা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তারপর এটা হলো সুজয়ের মেজো দিদা, তাই মেজো দিদা সুজয়কে আশীর্বাদ করে নিল। মেজো দিদার পর আসবে মেজো দাদু আশীর্বাদ করতে। সুজয়ের মায়ের মামা হয় সেই সম্পর্কে মেজো দাদু। আরেকটাও মেজো দাদু আসছে পরে, সেটা কোন সম্পর্কে সেটাও বলছি। ইনিও মেজো দাদু, ইনি হলেন মায়ের মাসির বর, তো সেই সম্পর্কে মেজো দাদু হয়। এই মেজো দাদুর পর মেজো দিদা আশীর্বাদ করে নিচ্ছে। এই মেজো দিদা হলো মায়ের মেজো মাসি। আশীর্বাদের সাথে সাথে আমি সকলের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। তারপর ছোট পিসি সুজয়কে আশীর্বাদ করলো, মানে ইনি হলেন আমার ছোট পিসি শাশুড়ি। তারপর ছোট দিদা আশীর্বাদ করলো সুজয়কে, ইনি হলেন মায়ের ছোট মাসি। তারপর আশীর্বাদ করলো ছোট দিদার যা, ইনিও সম্পর্কে আমার একটা দিদা হয়। তারপর সুজয়ের এক মাসি সুজয়কে আশীর্বাদ করে নিল, ইনি হলেন মায়ের মেজো মাসির বড় মেয়ে। তারপর সুজয়ের দিদি আশীর্বাদ করে নিল সুজয়কে, সম্পর্কে আমার ননদ হয়।
তারপর বড় দিদা সুজয়কে আশীর্বাদ করলো। তারপর সুজয়কে আশীর্বাদ করলো পাশের বাড়ির কাকি। এখানেই আশীর্বাদ পর্ব শেষ। আর সুজয়ের দেখো অনেক টাকা হয়েছে। যে কাঠের শোপিসটা দেখতে পাচ্ছ ওটা আমি সুজয়কে গিফট করেছিলাম মেলা থেকে। আর সামনেই আছে বাণীপুর লোক উৎসব, আমি সেই নিয়েও একটা ভিডিও দেব। টোটাল কত টাকা হয়েছে সেটা আমি পরে লাস্টে তোমাদেরকে জানাবো। আর এখানে সুজয় একটু মানিকে আদর করে নিচ্ছিল। তারপর ওরা সবাই চলে গেছিল ফটো তুলতে। তারপর এখানে সবাই বসে গল্প করছিল, কেউ একটু রেস্ট নিয়ে নিচ্ছিল। কারণ সুজয়দের বাড়িতে যাওয়ার পর থেকেই আশীর্বাদ নিয়ে সকলেই অনেক ব্যস্ত হয়ে পড়েছিল। আর যাই হোক না হোক টাইমের মধ্যে আশীর্বাদটা কমপ্লিট করতেই হবে। আমার শ্বশুরবাড়ির দোতলায় যে রান্নাঘরটা হয়েছে ওইখানেই খাবার দাবার রাখার ব্যবস্থা করা হয়েছে। আর যে বড় রুমটা ছিল ওখানেই খাওয়ার টেবিল পাতা হয়েছিল। আমি সেদিন ওই বাড়িতে যাইনি ঠিকই, কিন্তু ওই বাড়ির কোণা কোণাটুকু আমি খুব ভালো করে চিনি। আর এত কষ্ট করে পায়েল আমার জন্য ভিডিও বানিয়ে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ পায়েল। এখানে পুরো ফ্রেশ প্লেট দিয়ে দিয়েছে সকলকে। প্রথমেই ছিল বাসমতি রাইস, ঝুরো ঝুরো আলু ভাজা, সঙ্গে বাদাম, সঙ্গে ছিল মুড়িঘণ্ট ডাল। তারপর ছিল পটলের দোরমা, চিংড়ি মাছের পুর দিয়ে করা হয়েছিল এটা। তারপর ছিল কাতলা কালিয়া। তারপর ছিল পাবদা মাছের একটা গ্রেভি দেওয়া আইটেম। তারপর চাটনি, পাঁপড়। এখানে সুজয় এসে একটু খোঁজ খবর নিচ্ছিল সকলের। বাবা, পায়েলের প্লেট এত চকাচক, পাশের বাটিটা দেখেছো? যাই হোক, সাথে ছিল দই, মিষ্টি, আর শেষ পাতে ছিল মিষ্টি পান। আমি বলছিলাম মিষ্টি পান না দিয়ে তো আইসক্রিম দিতে পারতে, যা গরম। আর গরমের থেকেও বড় কথা, আমি আসলে একটু আইসক্রিম খেতে ভালোবাসি, তো মিষ্টি পানটার দরকার ছিল না। কিন্তু সবাই বলে আশীর্বাদে নাকি মিষ্টি পান দেওয়াটা শুভ। পায়েল চলে গেছিল দুতলার ছাদে পুরো ডেকোরেশনটা তোমাদের দেখানোর জন্য, যে রান্না বান্নার কিভাবে কি করেছে। আর এখানে আঙ্কেল দেখিয়ে দিচ্ছিল কিভাবে কি কি রান্না করা হয়েছে, কত কিছু এখনো আছে। আর এই পুরোটাই প্লেট চুক্তিতেই দেয়া ছিল এই ক্যাটারার আঙ্কেলকে। উনি পুরো আয়োজন করেছে সকাল থেকে দুপুরের খাওয়া পর্যন্ত। আর রাত্রের জন্যও দিয়ে গেছিল যাতে কোনো অসুবিধা না হয়, এত কষ্টের পরেও যাতে রাতে রান্না করতে না হয়। আর খাবারগুলো ছিল অসাধারণ সুস্বাদু। আমি কিভাবে রিভিউ দিচ্ছি সেটা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। তারপর সকলে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় বেশ জ্যাম ছিল, সেই জ্যামের জন্য অনেকটা লেট হয়ে গেছিলো ওদের বাড়ি আসতে আসতে। এই দেখো কিভাবে আমি রিভিউ দিলাম। মা আসলে আমার জন্য সব রকম খাবার প্যাক করে পাঠিয়ে দিয়েছিল টিফিন বক্সে করে। মা আমার জন্য রান্না করে গেছিল ঠিকই, কিন্তু এই সুস্বাদু খাবার কি আর মিস করা যায়? তাই আমি আমার জন্য থালা নিয়ে বসে পড়লাম। আর দারুণ টেস্টি ছিল এই খাবারগুলো। আমাদের রিসেপশনেও মেবি এনাদেরকেই ক্যাটারারের দায়িত্ব দেওয়া হবে। তোমরা সকলে আমাদের দুজনকে আশীর্বাদ করো যাতে আমরা সারা জীবন ভালো থাকতে পারি। সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো প্লিজ ফলো করে দিও।